হাই ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস শুরু করছি। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে এবং রেগুলার ক্লাস করবে, তাহলে ক্লাস ভালো লাগবে। আর বেসিক থেকে শেখাচ্ছি তো তো ক্লাসটা ঠিকঠাকভাবে শেখো। তো আজকের মতো ক্লাস শুরু করতেছি। তো তোমরা একটু অঙ্কটা পড়ে নাও। চঞ্চল ঘোষ থেকে পেজ নাম্বার হচ্ছে 84, অনুপাত ও সমানুপাত। তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যা কত? তাহলে আমরা কি করব বলো তো? তিনটি সংখ্যার যোগফল, এখানে বলছে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। তাহলে আমরা কি লিখবো? প্রথমে আবার সাজাবো। ফার্স্ট ও সেকেন্ড, বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ইস টু তৃতীয় সংখ্যা থার্ড। কী আছে বলো তো? প্রথম আছে, দ্বিতীয় আছে এবং কী আছে? তৃতীয় আছে। এটা দ্বিতীয় তো আছেই, ঠিক আছে। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত বলো তো? 2:3 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত কত? 5:8। দ্বিতীয় তৃতীয় সংখ্যা কত? 5:8। তোমরা তো জানো 3-এর পরে 3ই হয়, 5-এর আগে 5ই হয়, ঠিক আছে। যা থাকবে 3:24 গুণ করে নেব। 3:24 3 5 15, 5 2 10। এটি কাটাকাটি করা যায় না? কাটাকাটি করা যায় না, এই দুটোই কাটা যায়, এটিকে কাটা যায় না, ঠিক আছে। তাহলে আমরা কী করবো বলো তো? তিনটি সংখ্যা পেলাম, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। এখানে কী বলছে? তিনটি সংখ্যার যোগফল। আমরা কী পাইছি? তিনটি সংখ্যায় তিনটে সংখ্যা। তাহলে তিনটে যোগ করে দেখি কত হয়। 10 + 15 + 20 24 যোগ করে কত হয় বলো তো? 5 আর 4 9, 9 2 1 3 4 49। আমরা কত পেলাম যোগ করে? 49। ওখানে কী বলছে? 98। তার মানে আমরা পেলাম 49 = 98, দুইটাই সেম। তাহলে এখানে কী বলছে? দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত? 15। তার মানে 15 = কত? তাহলে আমরা গুণ করে নেব। কোনাকুনি গুণ তোমরা জানোই, 98 × 15/49। আমরা যদি এটাকে কাটি, 2 দিয়ে কাটা যায়, 15 2 30। তাহলে কতটা পেলাম? দ্বিতীয় সংখ্যাটা কত পেলাম? 30। দ্বিতীয় সংখ্যাটা কত? 30। তোমরা একটু অ্যান্সারটা দেখে নিও, ঠিক আছে। অঙ্কটা দেখে নাও। আমি নেক্সট অঙ্ক করাবো এখন। বই তো সবার কাছেই আছে, অসুবিধা নেই। তোমরা বইয়ের মধ্যে অঙ্কটা দেখে নিও, আর অঙ্কটা একটু বারবার দেখো, যদি অসুবিধা হয় তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আগে যে ক্লাসগুলো করাছে সেগুলো দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট করাবো। নেক্সট অঙ্কটা কি? সীতা ও গীতার জমা টাকার অনুপাত। 3 নম্বর, সীতা গীতার জমা টাকার অনুপাত 3:4, ঠিক আছে। এবং গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত 4:5 অনুপাত। যদি সীতার জমা টাকার অনুপাত, যদি সীতার জমা টাকার অনুপাত, যদি সীতার জমা টাকার অনুপাত কত বলো তো? অনুপাত হচ্ছে কী লিখছি? সীতার 4:5 এবং গীতা গোবিন্দের জমা টাকার 4:5। যদি সীতার জমা টাকার অনুপাত 300 টাকা হয়, তাহলে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? তাহলে আমরা অঙ্কটা একটু পড়ে নাও। ওটা হচ্ছে, যদি সীতা ও গীতার জমা টাকার অনুপাত হচ্ছে 3:4 এবং গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত হচ্ছে 4:5। যদি সীতার জমা টাকার অনুপাত 300 টাকা হয়, তাহলে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? আমরা কীভাবে করবো বলো তো? এখানে কী আছে? সীতা, গীতা এবং গোবিন্দ। তাহলে আমরা সেইভাবে সাজাবো অনুপাত আকারে। সীতা অনুপাত, সীতা গীতা গোবিন্দ। আমরা এটা লিখলাম। লেখার পর কী করলো? গীতার হচ্ছে 3:4 এবং গীতা ও গোবিন্দের কত বলছে? গীতা ও গোবিন্দ 4:5। সীতার জায়গায় সীতা লিখবো সোজায়
4:5, হ্যাঁ 4-এর পরে 4ই হয়, 4-এর আগে ঠিক 4ই হয়। তাহলে আমরা করো 4×5 20, 4×4 16, 3×4 12। এটাকে কাটাকাটি করা যায়? হ্যাঁ যায় কাটাকাটি, 4 দিয়ে। 3×4 12, 4×4 16, 4×5 20। এখানে কি বলছে, যদি শীতের জমা টাকার অনুপাত কত হয়, 300 টাকা হয়, তাহলে গোবিন্দের জমা টাকার অনুপাত শীতের কত টাকা পারে, শীতের কত টাকা বলছে 300 টাকা, শীতের কত আমরা পাচ্ছি 3 টাকা, ওরাও বলছে 300 টাকা, তার মানে 3 টাকা সমান সমান 300 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু গোবিন্দের জমা না, গোবিন্দের কত, গোবিন্দ হচ্ছে 5 টাকা, তাহলে 5 মানে কত, 5 সমান সমান কত, তাহলে কোনাকুনি গুণ 300 ইন্টু 5 বাই কী হচ্ছে নিচে 3, তাহলে কাটাকাটি করি, 3 × 10 = 30, 100, তাহলে 5 মানে 500 টাকা, তাহলে গোবিন্দের জমা টাকার অনুপাত কত 500। ঠিক আছে, এটা কমপ্লিট। এটা একটু দেখে নিও, 2 নম্বর অঙ্ক, তারপরে 3 নম্বর করাবো, এবার নেক্সট অঙ্ক করাবো। তা নেক্সট অঙ্কটা কী হচ্ছে বলো তো, নেক্সট অঙ্কটা হচ্ছে 3 নম্বর, যদি A:B 2:3 হয়, B:C কত বলো তো, B:C হচ্ছে 3:5 এবং C:D সমান সমান হচ্ছে 9:11। ঠিক আছে, তবে A:B:C:D সমান সমান কত, কি বলছে এখানে, যদি A:B 2:3, B:C 3:5 এবং C:D হচ্ছে 9:11, এবং তবে AB এবং C এর D কত, তাহলে আমরা সাজাবো যেভাবে সাজা লাগে, A:B C:D, আমাদের কাছে তো এইটাই চেয়েছে তাই না। AB কত আছে 2:3, ঠিক আছে, BC কত আছে 3:5, ঠিক আছে, C:D আছে 9:11, তাহলে কী হয় বলো তো, 3-এর পরে 3ই হয়, 3-এর পরে আবার 3ই হয়, আর 3-এর আগে 3 হয়, 5-এর পরে 5 হয়, যা থাকবে তারপরে সেটাই হবে, বা তার আগে পরে সেটাই হবে, 9-এর আগে 9ই হবে, 9-এর আগে 9ই হবে। তাহলে আমরা কী করবো, এটাকে গুণ করে নেব, গুণ করে নিলে কত, 3 × 5 = 15, 15 দিয়ে 11কে যদি আমরা গুণ করি, 5-একে 5, 1-একে 1, 5-একে 5, 6, 1-একে 1, 165 হয়, 165 হলো 3 × 5 = 15, 15 দিয়ে 9 15 কত হয়, 5-35, 5-4 9-কে 9, 10 11 12 13, 135 কত হচ্ছে বলো, 135। আর এখানে 3 3-কে 9, 9 9 81, ঠিক আছে, 3 2 6, 6 9 54, তাহলে একটু অ্যান্সারটা দেখেন, এটা কি কাটাকাটি করা যায়, যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করবে, আর না হলে অ্যান্সারটা যদি 54 81 135 165 না, অ্যান্সার এটাই দেওয়া আছে, তাহলে অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো বারবার দেখবে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আর আমি আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। হ্যাঁ, নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হবে, তোমরা একটু ভালোভাবে ক্লাসগুলো রেগুলার করবে, তাহলে অবশ্যই সব কিছু বুঝতে পারবে। তো আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, ধন্যবাদ।